ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আশা করছি আমার নোটিশ তোমরা আগে পেয়েছো। আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি ফ্রি লাইভ ক্লাস করাবো, রেলওয়ে স্পেশাল। যারা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, যারা যারা চেষ্টা করছো রেলের চাকরির, তোমাদের জন্য আমি আজকের এই ক্লাসটা নিয়ে এসেছি। এটি সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস। আবার বলছি, এটা পুরোপুরি ফ্রি লাইভ ক্লাস। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করবো। আমার কিন্তু শারীরিক অবস্থা একটু দুর্বল আছে, প্রচণ্ড শরীর খারাপ লেগেছে, বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে। তুমি একটু পাশে থেকেও, আমি এটাই বলবো, চেষ্টা করো, একটু সাপোর্ট করো, ব্যাস এটুকুই চাই শুধু। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ ভালো হবেই আশা করছি। তোমাদের আমার ক্লাস ভালো লাগে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা যারা আমাদের ক্লাসটা করছো একটু বলবো, নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও। আবার বলছি, একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো যারা যারা আমাদের লাইভ ক্লাস দেখছো একটু বলবো অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু আমাকে বলবে। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কি না সেটাও আমাকে বলবে। তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আর বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরি, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ক্লাসে আমরা শিখব রেলে কিছু প্রিভিয়াস প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা আশা করছি চেষ্টা করছো রেলের জন্য, এবং আমি আশা রাখি তোমরা পারবে। আমি আশা রাখি তোমরা সবাই পারবে এবং নিজের একটু বলবো এই সময়টা খুব ভাইটাল সময়। অলরেডি দেখতে অনেকেই জয়েন হয়ে গেছে। অনেক দিন পর আবার লাইভে এলাম। আবার বলছি, অনেক দিন পর আমি লাইভে এলাম। কেমন আছো সবাই? তো কেমন আছো সবাই একটু জানিও। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো অরিজিৎ, অনেকদিন পর। অরিজিৎ কেমন আছো ভাই? অরিজিৎ কিন্তু সবই পারে মোটামুটি, আমি যা দেখলাম। অরিজিৎ মোটামুটি সবই পারে। আরে বাপরে, সবাই তো দেখছি অলরেডি। থ্যাংক ইউ সো মাচ। যারা কমেন্ট বক্সে হাইলাইট লিখছো তাদেরকে কি বলে থ্যাংক জানাবো আমি জানি না। আমি দেখতে পাচ্ছি অঙ্কিতা এসে গেছে, সৌমেন এসে গেছে, প্রিয়জিৎ এসে গেছে। আরে বাপরে, তো সবাই ভালো আছো তো? কার্তিক পুজো কেমন কাটলো রে ভাই তোদের? কার্তিক পুজো কেমন কাটলো সবার? আমার অবস্থা খুব খারাপ, গলা দিয়ে এতটুকু আওয়াজ বেরোচ্ছে না, তবু অনেক কিছু কষ্ট করে গলায় আওয়াজ বার করে তোদের কাছে ক্লাসে নিয়ে এলাম। তো আজকের ক্লাসটা পুরোপুরি রেলওয়ে স্পেশাল। তো একটাই রিকোয়েস্ট, যারা আমার ক্লাসটা করছো একটু প্লিজ লাইভটাকে ঝটপট শেয়ার করে দাও। প্লিজ একটু লাইভটাকে ঝটপট শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্লিজ রিকোয়েস্ট করছি, একটু ঝটপট শেয়ার করে দাও, রিকোয়েস্ট করছি। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা পাশে আছো বলে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো তোমরা সুস্থ আছো, সবাই আছো আশা করছি। একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না। অনেক কিছু কষ্ট করে গলায় আওয়াজ পান। আচ্ছা, অলরেডি সবাই জয়েন হয়ে গেছে। আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে তো বাবা সব? একটু আমাকে বলবে আমার অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে তো? তোমাদের উপর ভরসা করি কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি। একটু আমাকে বলবে। সুস্মিতা, কমলা, সুপ্রীতি, সদরপা, সবাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো লাইভটাকে একটু ঝটপট নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো আছো। রিলে স্পেশাল ব্যাচ অলরেডি চলছে। এই হচ্ছে আমাদের লাইভ ক্লাস শিডিউল। এটা পুরোপুরি পেড ব্যাচ। তো সময় নষ্ট করব না, তার আগে একটাই কথা বলবো, আমি ক্লাস শুরু করছি। তার আগে আমি কিন্তু শরীর খারাপ, আমার শারীরিক অবস্থা খুব খারাপ, গলায় অনেক কষ্ট করে আওয়াজ বার করেছি। তাই তোমাদের সাপোর্ট চাই। একটু শেয়ার করে দিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, একটু শেয়ার করে দিও প্লিজ, রিকোয়েস্ট করছি। একটু শেয়ার করে দিতে সবার কাছে আমার এই লাইভটা পৌঁছে যায়, প্লিজ রিকোয়েস্ট করছি। একটু সবাই নিজেদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে যেখানে আছো, যে যেখান থেকে ক্লাস করছো, একটু শেয়ার করে দিও। ঠিক আছে? তো সময় নষ্ট করব না,
অলরেডি 22 জন উপস্থিত, লাইক মাত্র 15টা, কেন লাইক 22টা হওয়া উচিত? তাই ঝটপট শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। কি গো তোমরা এত কৃপণ কেন গো? একটু শেয়ার তো করতেই পারো। একটু তো আমাকে দিয়ে মায়া হয় তোমাদের, বলো। আমি তো চেষ্টা করছি ঝটপট ক্লাস করানোর জন্য। তো একটু প্লিজ ঝটপট নিজেদের ফেসবুক ওয়াল থেকে, নিজেদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে একটু ঝটপট শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমাদের সাপোর্ট খুব দরকার কিন্তু আমার, আমি আবার বলছি, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা যদি পাশে না থাকো আমি কী করে এগোতে পারবো বলো? তাই যারা এই ক্লাসটা করছো, প্লিজ ঝটপট একটু লাইভটাকে শেয়ার করে দাও নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে। সবাই শেয়ার করা কমপ্লিট ভাই? চলো প্রথম প্রশ্ন। হর্ষবর্ধন, সময় নষ্ট করবো না। হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? RRC 2014 সালের প্রশ্ন। RRC 2014 সালের প্রশ্ন। যারা এই এই যে ক্লাসটাকে শেয়ার করলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, যারা নিজেদের ফেসবুক ওয়াল থেকে শেয়ার করলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, আমি আবার বলছি, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। নিজেদের ফেসবুক ওয়াল থেকে যারা শুরু করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু প্লিজ, প্লিজ, একটু প্লিজ নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু শেয়ার করে দাও। আমি মোটামুটি সব জায়গায় শেয়ার করলাম। চলো প্রথম প্রশ্ন বলছে, হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? বাহ, দুর্দান্ত, দুর্দান্ত, বাহ, দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড, দুর্দান্ত। হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? পুষ্যবতী, চালুক্য, মৌর্য, গুপ্ত। কে বলতে পারবে? কে বলতে পারবে? হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? পুষ্যভূতি, চালুক্য, মৌর্য, গুপ্ত। ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, কোনো সময় নষ্ট করা যাবে না। ঝটপট অ্যান্সার চাই বাবা, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, সবাই অ্যান্সার দিয়েও দিয়েছে, আমি কি স্লোতে আছি নাকি রে বাবা? সবাই ভালো আছিস তো রে বাবা? আরে বাপরে, অভিজিৎ, অর্পিতা, অভিজিৎ, অন্নপূর্ণা, পুষ্কর, অর্পিতা, রীতা, শতরূপা, সবাই কিন্তু বলেছে অপশন এ। ইয়েস, ভেরি গুড। মৃত্যুঞ্জয়, অন্নপূর্ণা, শতরূপা, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার। সুখেন্দু, সুকৃতি, ভেরি গুড। একের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে মায়াসিস ফ্যান বয়, বাহ, দুর্দান্ত। আবির, পুষ্কর দাস, অভিজিৎ সাহা, এ, ভেরি গুড। শাকিল শেখ, সি, সি, না সি নয়, কারেক্ট অ্যান্সার অপশন এ, পুষ্যভূতি, 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 পুষ্যভূতি রাজবংশ, ভেরি গুড। হর্ষবর্ধন কোন রাজবংশের শাসক ছিলেন? কারেক্ট অ্যান্সার অপশন এ। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। নেক্সট প্রশ্ন দেখা যাক। আজকের এইটা ফ্রি লাইভ ক্লাস চলছে, এটা কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, এটা কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আরে বাপরে, ঝটপট দেখতে পাচ্ছি মনোজ এসে গেছে, পূজা এসে গেছে, সবাইকে বলবো ঝটপট লাইভটাকে শেয়ার করে দাও। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। কোন পরিব্রাজক বা কোন পরিব্রাজক বলতে হবে হর্ষবর্ধনের সময় এসেছিলেন? আশা করছি সবাই পারবে। এরা অনেকবার পরীক্ষায় এসেছে, আবার এসেছিল RRB 2012-তে। হিউয়েন সাং, ফাইয়েন, ইবন বতুতা, মার্কো পোলো। কে বলতে পারবে? তন্ময় এসে গেছে, তন্ময় কিন্তু জিকের বা কিং, কিং তন্ময় এসে গেছে। মল্লিকা ঘোষ বলছো 2-এর এ, সুকেন্দু বলছো 2-এর এ, জিৎ বলছো 2-এর এ, অঙ্কিতা সিংহ বলছো 2-এর বি। ফাইয়েন। প্রথমত বলে রাখি, আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি গার্গেল করে গলার আওয়াজটা বার করেছি শুধুমাত্র তোমাদেরকে ক্লাস করার জন্য। আমি সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে ক্লাসটা ক্যান্সেল করে দেবো। যারা আমাকে দেখেছো আজকালের মধ্যে বুঝতেই, তারা জানো আমার কতটা ঠান্ডা লেগেছে। শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমি ক্লাসটা করাচ্ছি, তা অনেক কষ্ট করে। তাই একটু পাশে থেকো। আমি আবার বলছি, একটু যারাই আমার ক্লাসটা করছো, একটু প্লিজ
নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিও। আমি জানি আমি হ্যান্ডসাম নই, আমি জানি আমি মেয়ে নই, ছেলেগুলো কেউই শেয়ার করবি না, আমি জানি। মেয়ে হলে এতক্ষণ লাইক শেয়ারে বন্যা বনে যেত। তবু যদি মায়া হয় আমার প্রতি, তাহলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও ভাই। আরে বাবরে, অঙ্কিতা কি বলছে, সুকৃতি, ঐশ্বরিয়া, পুষ্কর, আরে বাবরে, নন্দিতা, আরে অর্চিতা, বিরাট ব্যাপার তো, হিউয়েন সাং। সুস্মিতা বলছে 2 এর বি, না রে বাবা, হিউয়েন সাং। আমি বলেছিলাম যে এমসি স্ট্যান্ড, বা আমরা গালাগালি সবসময় দিই এমসি। এমসি হচ্ছে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য। হা হা হাসবি, হা হা মানে হিউয়েন সাং, হ হ মানে হিউয়েন সাং হর্ষবর্ধন। কারেক্ট অ্যান্সার অপশন এ। আর একটা হচ্ছে F2C। আমি শর্ট ট্রিক শিখিয়েছিলাম, F2C। ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম সত্যিই তাই, ঠিক বললাম তো? ভেরি গুড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এফ, একদম হিউয়েন সাং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু বারবার রিপিট হয়েছে, রেলের গ্রুপ ডি 2012 সালের প্রশ্ন। রেলের গ্রুপ ডি 2012 সালের প্রশ্ন, খাজুরাওর মন্দিরগুলো কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? খাজুরায়ের মন্দিরগুলো কোন রাজবংশের মন্দির তৈরি হয়েছিল? বাহ, দুর্দান্ত দুর্দান্ত। খাজুরাওর মন্দিরগুলো বলতে হবে। এই তন্ময়, ভেরি গুড, এইটা বলো। বারবার ভুল হয় জীবনে, মনে থাকে না, নো প্রবলেম, বারবার একবার, ঠিক আছে। চলো এইটা বলো, খাজুরাহোর মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? গুপ্ত, চান্দোল্য, গজনী, লোদি। বলো। মল্লিকা বলছো বি, তন্ময় বলছো বি, ঐশ্বরিয়া বলছো 3 এর এ, অন্নপূর্ণা বলছো 3 এর বি, অর্চিতা বলছো বি। আরে বাপরে, অর্চিতা ফাটিয়ে দিচ্ছিস তো বাবা, সাবাস। কার্তিক পুজোর জোশ এসে গেছে দেখতে পাচ্ছি তো, সাবাস। মল্লিকা বলছো 3 এর বি, সাবাস, কারেক্ট অ্যান্সার। পুষ্কর বলছো এ, পুষ্কর বলছো এ না, কারেক্ট অ্যান্সার অপশন বি, চান্দেলো, ভেরি গুড। 3 এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 3 এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবার কার্তিক পুজো ভালো কেটেছে তো? কার্তিক লড়াই সবাই ভালো কেটেছিস তো বাবা? কেউ মদ খেয়ে পড়েছিলিস না তো জেনে? দেখিস আবার। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আবার বলছি, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, প্লিজ ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দিও। আর যদি খুব মায়া হয়, এই মুখটার দিকে যদি মায়া হয়, তাহলে একটু লাইক করে দিও বাবা। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলে কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবার শেয়ার করা কমপ্লিট হয়ে 35 জন ক্লাস করছিস, 35টা ফেসবুকে শেয়ার চাই কিন্তু। আজকে মেয়ে হলে তো লাইক কমেন্টে ভরে যেত রে বাবা। ফেক ফেক প্রোফাইল থেকেও তো লাইক কমেন্ট করতিস, কি বলো বল? এটাই সমাজ, কিছু বলার নেই। চলো নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে রাষ্ট্রকূট, পতিয়ার ও পাল রাজারা জড়িত ছিলেন কোন দ্বন্দ্বে? এটা এনটিপিসি 2016 সালের প্রশ্ন, নাগারা স্টাইলে। আরে বাপরে, জাতি দ্বন্দ্বে, ত্রিশক্তি দ্বন্দ্বে, রাষ্ট্রদ্বন্দ্বে, কোনোটিই নয়, কে বলতে পারবে? এনটিপিসি 2016 সালের প্রশ্ন। আজকে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে একদম প্রিভিয়াস ইয়ারের রেলের প্রশ্ন, ঠিক আছে। বাবা শুভ্র, তোমাকে তোমার ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে না, কেউই খায় না, ঠিক আছে। তোমাকে বলে মেয়ে পড়ানোর দরকার নেই। এই প্রশ্নের অ্যান্সার দাও। নন্দিতা বলছে 4 এর বি, অঙ্কিতা বলছে 4 এর বি, সুকেন্দু বলছে 4 এর বি, অন্নপূর্ণা বলছে 4 এর বি, ঐশ্বরিয়া বলছে 4 এর বি, রীতা বলছে 4 এর বি। ত্রিশক্তি দ্বন্দ্বে, বাহ, আজ 40 জন লাইভ আছে, বিরাট ব্যাপার তো। সুস্মিতা বলছে 4 এর বি, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো ঝটপট, 4 এর বি, 4 এর বি, 4 এর বি, সাবাস। কারেক্ট অ্যান্সার 30 শক্তি দ্বন্দ্বে, 30 শক্তি দ্বন্দ্বে। 40 লাইক নেই কেন, মাত্র 30টা লাইক। আরে 40টা লাইক চাই, ভেরি গুড। 40টা লাইক চাই কিন্তু, আর শেয়ার চাই। শেয়ার কোথায়? এত কিপন কেন রে তোরা? এত কিপন কেন? মায়া দেওয়া হয় না? এত শরীর খারাপ নিয়ে তোদের ক্লাস করাচ্ছি। আমার অবস্থা খুব খারাপ, অ্যান্টিবায়োটিক নিয়ে গলায় গার্গেল করে গলায় আওয়াজ বার করেছি তোদের জন্য, ঠিক আছে। তোর পারলে শেয়ার টেয়ার কর বাবা। ত্রিশক্তি দ্বন্দ্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার, নীলাব্র, মৃত্যুঞ্জয়, সুকৃতি, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইস 3 এর 4 এর বি, ভেরি গুড, দুর্দান্ত। নেক্সট প্রশ্ন 5-এর, কে বলতে পারবে? বলতে হবে ঝটপট। সপ্তম শতকে হর্ষবর্ধনের পর কোন বংশ ভারতে তাদের আধিপত্য বিস্তার করেছিল? হর্ষবর্ধনের পর কোন বংশ ভারতে তাদের আধিপত্য স্থাপন করেছিল? এনটিপিসি 2016 সালের প্রশ্ন, বলতে হবে। ইয়েস নীলাব্র, একদম কারেক্ট অ্যান্সার। এইটা বলো ভাই। দেখ, আমি চেষ্টা করি হাসি মজার ছলে তোদের ক্লাস করাতে। আমার এই ক্লাসটা থেকে এতটুকু কোনো লাভ হয় না রে ভাই।
আমি শরীরটাকে মাথায় নিয়েও, শরীর খারাপ নিয়েও সব কিছু নিয়ে চেষ্টা করি যাতে আমার স্টুডেন্টগুলো যারা আমার ক্লাসে আসে না, যারা আমার কোচিংয়ের স্টুডেন্টও নয়, তারাও যাতে ক্লাস করতে পারে। এখানে অনেকেই আছে যারা আমার কাছে পড়ে না, কিন্তু তারা আমার ক্লাস করে। এইগুলি হচ্ছে পাওনা, জানিস তো। তো একটু যদি পাশে থাকিস, একটু যদি সাপোর্ট করিস, তাহলে খুব ভালো হয় ভাই। একটু আমাদের কথা একটু নিজেদের বন্ধু সার্কেলে একটু শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমাদের এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্লিজ রিকোয়েস্ট করছি, তোদের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। তন্ময় বলছো 5 সি, অর্চিতা বলছো 5 সি, ওকে। রীতা ঘোষ বলছো 5 সি, তুর্কি, আচ্ছা বেশ। আবির বলছো সি, 5 সি, যেমন আমি আছি। অর্চিতা এ কিরে। মল্লিকা বলছো ডি। একটা হিন্টস দিচ্ছি, এর আগে আমি বলেছিলাম এই নামটার সাথে আমার জীবনের একটি মিল আছে, ঠিক আছে। আর আমি বলবো না। আমি এক্স স্টুডেন্ট বাবা। অর্চিতা, স্টুডেন্ট কখনো এক্স হয় না, তেমনি টিচারও সেমনি এক্স হয় না। শিক্ষক শিক্ষকে হয়, স্টুডেন্ট স্টুডেন্টে হয়। তুই আমার কাছে যেমন স্টুডেন্ট ছিলি তেমন স্টুডেন্টই আছিস। এক্স বলে কোনো স্টুডেন্ট হয় না, ঠিক আছে। একদম। তো এইটার অ্যান্সার সবাই বুঝি তুর্কি, কিন্তু এটার যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে আমার জীবনের সাথে একটা মিল আছে। আর কিছু বলবো, খুব ভালোবাসি আমি এই টাইটেলটাকে। চলো, কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি নয়, অপশন বি নয়। কারেক্ট, হ্যাঁ, অর্চিতা আবার খুব ভালো করে চেনে, কারণ অর্চিতা আবার সেখান থেকেই জানে। চলো, কারেক্ট অ্যান্সার অপশন এ, ভেরি গুড। রাজপুত। মল্লিকা ঘোষ বলছো 5-এর এ, শাকিল শেখ 5-এর এ, সুপ্রীতি 5-এর এ। রাজপুত ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু একটু ঘোরানো প্রশ্ন ছিল। নন্দিতা, আরে অর্পণ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ অর্পণ, থ্যাংক ইউ। অর্পণ, তুমি একটু টেলিগ্রামে একটু শেয়ার করে দাও, আমি রিকোয়েস্ট করবো। কারেক্ট অ্যান্সার ইজ, কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, রাজপুত, ভেরি গুড। যাই লেটে জয়েন করলে তাদেরকে বলবো ঝটপট একটু শেয়ার করে দাও প্লিজ। ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। আপনার পদবি তো এ কে রে? আবির, আবির তুই শেষ পর্যন্ত আমার এই ফ্যান হলি রে? আমার পদবী রাজপুত, ছি 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 ছি। যাই হোক, বলো, এইটা বলো। রবি কীর্তির আইহোল প্রশস্তি বা আইহোল শিলালিপিতে কার বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশী জয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে? প্রশ্ন কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো। আইহোল শিলালিপি থেকে কোন রাজার ঘটনা জানা যায় সেটা আমরা পড়েছি দ্বিতীয় পুলকেশী, কিন্তু এখানে বলেছে দ্বিতীয় পুলকেশীর সাথে কোন রাজার যে যুদ্ধ বা জয় সেইটা বর্ণনা আছে, সেটা এনটিপিসি 2022 সালের প্রশ্ন। মল্লিকা বলছো 6-এর বি, খারবেল, আচ্ছা বেশ। খারবেল, সবাই বলছে খারবেল। একটু ভেবে বল, ভেবে বল, ভেবে বল, আমি আবার বলছি, একটু ভেবে বল, একটু ভেবে বল রে বাবা, একটু ভেবে বল। আরে বাপরে বাপরে, বিরাট ব্যাপার তো। 6-এর বি, 6-এর বি, 6-এর বি। তন্ময় বলছে খারবেল, আরে বাপরে খারবেল। সমুদ্রগুপ্ত বলছে কে? আরে বাপরে, আরে বাপরে বাপ। আবার বলছি লাইভ কিন্তু শুরু হয়ে গেছে, তাই ঝটপট সবাই জয়েন হয়ে যাও। হর্ষবর্ধন, একদম। যারা যারা বলছো বি তারা চেক করে নাও, এটা খারবেল নয়। কারেক্ট অ্যান্সার একমাত্র অঙ্কিতা আর অরিজিৎ বলেছে। তুলি, একটু চেক করে নাও, কারেক্ট অ্যান্সার হর্ষবর্ধন। এই তোর এটা নোট ডাউন করে নে, অনেকেই হয়তো জানিস না, একটু নোট ডাউন করে নে রে বাবা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়েস। অম্বর হালদার, অন্নপূর্ণা, শুভ্র, শতরূপা গড়াই, ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ক্লাস ভালো লাগছে তো? ক্লাস যদি ভালো, এই এই এ আবার কে রে? বিমলা সিধমা দাস জেপিএস। ক্লাস ভালো লাগছে তো রে বাবা? ভালো লাগলে একটু লাইক করে দিস, শেয়ার করে দিস প্লিজ। আনকমন প্রশ্ন, সব প্রিভিয়াস ইয়ার রেলের প্রশ্ন। চলো, রাজা হর্ষবর্ধন তার ভাইয়ের মৃত্যুর পর থানেশ্বর ও কনৌজের সিংহাসনে বসেন, তার ভাইয়ের নাম কি? ঠিক আছে, একদম রীতা, ভেরি গুড। রাজা হর্ষবর্ধন তার ভাইয়ের মৃত্যুর পর থানেশ্বর ও কনৌজের সিংহাসনে বসেন। তো হর্ষবর্ধনের ভাইয়ের নাম কে ছিলেন? রাজ্যবর্ধন, চন্দ্রবর্ধন, ইন্দ্রবর্ধন, সূর্যবর্ধন, কে বলতে পারবে?
বাবা বিশ্বজিৎ, এ কি নাম রেখেছিস রে? এ নাম তো উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। দেখ, আমি চেষ্টা করি মজা হাসি খেলার ছলে তোদেরকে বোঝাতে। বিশেষ কর যদি এভাবে ক্লাস করিয়ে তোদের হেল্প হয়, তো আমি চেষ্টা করি যতটা পারা যায় হাসি মজার ছলে তোদের পড়ানোর জন্য, ঠিক আছে? তো একটু পাশে থাকিস, এটাই বলবো, প্লিজ রিকোয়েস্ট করছি। তো চলো, কারেক্ট অ্যান্সার কী হবে? সাথে সি, ইন্দ্রবর্ধন। যারা জানিস না তার নোট ডাউন করে নে। কারেক্ট অ্যান্সার অর্পিতা দলুই, ভেরি গুড। আবির, ভেরি গুড। না, সৌমেন নয়, একটু চেক করে নাও। মল্লিকায় চেক করে নাও, মৃত্যুঞ্জয় চেক করে নাও। পুষ্কর সি, পুষ্কর দাস। না, কারেক্ট অ্যান্সার ইজ রাজ্যবর্ধন। কারেক্ট অ্যান্সার ইজ রাজ্যবর্ধন। কারেক্ট অ্যান্সার ইজ রাজ্যবর্ধন। রাজা হর্ষবর্ধন তার ভাইয়ের মৃত্যুর পর থানেশ্বর ও কনৌজের সিংহাসনে বসেন। তার ভাইয়ের নাম হলো রাজ্যবর্ধন। রাজ্যবর্ধন, কারেক্ট অ্যান্সার অপশন এ, রাজ্যবর্ধন। ঠিক আছে, ইন্দ্রবর্ধন নয়, একটু চেক করে নাও ভাই। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। আমি কখন বলেছি দেখো, একদম। অর্চিতা, ভেরি গুড। অর্চিতা, আমি না একবার বেরিয়ে গেছিলাম বলে আমার কাছে মেসেজটা আসেনি। ঠিক আছে, নো প্রবলেম। তন্ময়, ভেরি গুড। অর্চিতা, ভেরি গুড। রাজ্যবর্ধন, শাকিল, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, 2021 সালের প্রশ্ন। হর্ষবর হর্ষ সাম্রাজ্য, প্রশ্নটা দেখো, প্রশ্নটা বোঝো। হর্ষ সাম্রাজ্যে হর্ষ সাম্রাজ্য দক্ষিণে কার কাছে স্তব্ধ হয়েছিল নর্মদা নদীর তীরে, মানে হেরে গেছিল অ্যাকচুয়ালি? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, প্রথম বিক্রমাদিত্য, দ্বিতীয় বিক্রমাদিত্য? বলতে হবে। এটা এনটিপিসি 2021 সালের প্রশ্ন। আজ যে কিন্তু 40 জন লাইভ ক্লাস আছে, বিরাট ব্যাপার তো। তোরা তো বিরাট মোটিভেট হয়ে গেছিস। দেখ ভাই, আমার গলার অবস্থা খুব খারাপ, আমার কিন্তু বিশাল শরীর খারাপ। যারা আমার ক্লাস অফলাইনে করেছে, যারা আমাকে দেখেছে এই দুদিনে, তারা জানে আমি কোন জায়গায় যাচ্ছি। আমি আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে গার্গেল করে গলার আওয়াজ বার করেছি শুধুমাত্র তোদের জন্য। তো একটু লাইভটাকে শেয়ার করে দিই, যাতে সবার কাছে আমরা পৌঁছে যাই, আরও অনেক মানুষের কাছে, অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছে যাই। এইটা তো ফ্রি লাইভ ক্লাস চলছে, তাহলে অনেক মানুষের কাছে যাতে হেল্প হয়। একটু প্লিজ ঝটপট লাইভটাকে শেয়ার করে দে। আমি জানি আমি তো মেয়ে নই, আমি ছেলে, তাও হ্যান্ডসাম নই। কি করব? মেয়ে হলে এতক্ষণে লাইক শেয়ার কমেন্টের বন্যা বয়ে যেত। বন্ধুদেরকে বলতিস তাদের শেয়ার কর, শেয়ার কর। কিন্তু আমি তো ছেলে, তবুও বলবো, যদি আমার এই কষ্টটা তোদের মনে হয়, একটু মায়া দয়া হয় আমার প্রতি, তাহলে একটু লাইক আর শেয়ার করে দিস বাবা। চেষ্টা তো করছি। দেখ, অনেক রিলস দেখি সারাদিন, অনেক কিছু ভাইরাল রিলসও দেখে যাচ্ছিস। এখন তো ফেসবুক করলেই রাজুদার পরোটা দেখা যাচ্ছে, হয় না হলে হচ্ছে মধ্যম গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি। ঠিক আছে, এই তো দেখা যাচ্ছে। তো আমার ক্লাসটা একটু ভাইরাল করো বাবা। মল্লিকা বলছো বি, আটের বি, বি বি। সুস্মিতা, নন্দিতা, সবাই। আরে বাপরে, শাকিল বলছো এ। মৃত্যুঞ্জয় বলছো আটের বি, 618 এডি। আচ্ছা, ঐশ্বরিয়া বি, বি বি। অন্নপূর্ণা, মৃত্যুঞ্জয়, সুমন পড়ল, মৃত্যুঞ্জয়, ঐশ্বরিয়া, পুষ্কর, প্রিয়জিৎ, ভেরি গুড। অরিজিৎ, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ আটের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত। কারেক্ট অ্যান্সার আটের বি, দ্বিতীয় পুলকেশী। ভেরি গুড, একদম। অঙ্কিতা, ভেরি গুড। বিশ্বজিৎ, ভেরি গুড, ভেরি গুড। অন্নপূর্ণা বলছো আটের বি, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা লাইভটাকে শেয়ার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাশে থাকাটাই আমার কাছে বিরাট বড় মোটিভেশন। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। সুমিত রাম, ভেরি গুড। চলো, রীতা বলছো আটের বি। চলো, এইটা বলো। চীনা রাজদূত যাকে তিয়াং সম্রাট পাঠিয়েছিলেন, তা কার রাজদরবারে আসেন? চীনা রাজদূত যাকে তিয়াং সম্রাট পাঠিয়েছিলেন, কার রাজদরবারে আসেন? বলতে হবে। প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র, হর্ষবর্ধন, প্রথম প্রান্তন। কবে হলো তোর দীক্ষা? আচ্ছা, এইটা বলো। কে বলতে পারবে? কে বলতে পারবে? নয়ের কি হবে অ্যান্সার? নয়ের কি হবে? নয়ের সি। আরে ঐশ্বরিয়া তো কাঁপিয়ে দিচ্ছে রে বাবা, ঐশ্বরিয়া। সাবাস, ঐশ্বরিয়া কাঁপিয়ে দিচ্ছে। অন্নপূর্ণাও নয়ের সি। হর্ষবর্ধনের নামে, আরে বাপরে, নয়ের সি, নয়ের সি পুরো। প্রথম রাজেন্দ্র, নয়ের বি। সবাই একটু বুদ্ধি ইউজ করছে। অন্নপূর্ণা বলছো সি, বেশ বেশ, একদম। অম্বর বলছো সি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মল্লিকা বলছো নয়ের সি, দুর্দান্ত, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কি হবে? অর্চিতা বলছো নয়ের সি, একদম। আবিরও বলছো নয়ের সি, কারেক্ট অ্যান্সার।
কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি হর্ষবর্ধন। এটা কিন্তু রেলের 2012 সালের প্রশ্ন। আবার বলছি, এইটা কিন্তু রেলের 2012 সালের প্রশ্ন, ভাইটাল প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে। অঙ্কিতা মণ্ডল, নন্দিতা, মৃত্যুঞ্জয়, তন্ময়, আবির। ভেরি গুড, একদম ঝড়ের গতিতে অ্যান্সার আসছে, বাপরে বাপ, বিরাট ব্যাপার তো। চলো এইটা বলো। রীতা, ভেরি গুড। এইটা বলো, আরব পর্যটক সুলেমান গুর্জর। আরব আরব পর্যটক, একদম তন্ময়, সুস্মিতা, ভেরি গুড। এইটা বলো, আরব পর্যটক সুলেমান গুর্জর প্রতিহারে কোন রাজার সময়কাল তার রাজ্য পরিদর্শন করেন? সুলেমান গুর্জর প্রতিহারে কোন রাজার সময়কালে তার রাজ্য পরিদর্শন করেন বলতে হবে। অঙ্কিতা, তন্ময়, মৃত্যুঞ্জয়, ভেরি গুড। এইটা বলো, দ্বিতীয় নাগভট্ট, প্রথম ভোজ, প্রথম মহেন্দ্র পাল, মহিপাল। আমি বলেছিলাম রেলের প্রশ্ন কিন্তু আনকমন প্রশ্ন, রেলের প্রশ্ন কিন্তু আনকমন প্রশ্ন ভাই। আবার বলছি, রেলের প্রশ্ন কিন্তু আনকমন প্রশ্ন। আরব পর্যটক সুলেমান গুর্জর প্রতিহারের কোন রাজার সময়কালে তার রাজ্য পরিদর্শন করেন? দ্বিতীয় নাগভট্ট, প্রথম ভোজ, প্রথম মহেন্দ্র পাল, মহিপাল। আনকমন প্রশ্ন বলতে হবে। 10-এ মেবি ডি। অর্চিতা বলছো মেবি ডি। 10-এর কেউ বলছো এ, কেউ বলছো ডি। প্রথম মহেন্দ্র পাল জিজ্ঞেস করছে, যাবে সি। বলতে হবে 10-এ। এই তো মল্লিকা বলছো 10-এর বি, অর্পিতা বলছো এ, আবির বলছো ডি। 10-এর বি। অন্নপূর্ণা জিজ্ঞাসা করেছে, আবির বলছো ডি। না, না মহিপাল নয়, না নাগভট্ট, না মহেন্দ্র পাল। কারেক্ট অ্যান্সার একদম এইটা কি নাম, জুলি সাঁতরা, একদম ভেরি গুড। 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা বি বলেছো আনকমন প্রশ্ন। প্রথম ভোজ হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রথম ভোজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10-এর বি। না তন্ময়, ডি নয়, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেলের 2012 সালের প্রশ্ন, আবার বলছি, ভালো প্রশ্ন বলতে হবে। শতরূপা, 10-এর এ নয়, 10-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মৌখরী বংশের কোন রাজার সাথে থানেশ্বরের পুষ্যবতী বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়? মৈখারী বংশের মৈখারী বংশের কোন রাজার সাথে থানেশ্বরে পুষ্যবতী বংশের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়? সর্ববর্মন, আদিত্য বর্মন, হরি বর্মন, গ্রহ বর্মন। দেখো আনকমন প্রশ্ন, এটাও কিন্তু আনকমন প্রশ্ন বলতে হবে। এনটিপিসি 2022 সালের প্রশ্ন বলতে হবে। ঝটপট অ্যান্সার আছে, আনকমন প্রশ্ন। মৌখরী বংশ কোন রাজার সাথে বলতে হবে ঝটপট। 11 ডি বলছে গ্রহ বর্মন, অর্চিতা বলছে ডি গ্রহ বর্মন। বেশ, পুষ্কর বলছো বি, অঙ্কিতা বলছো ডি। আবার বলছি, আবার একবার, আমার প্রশ্নগুলো সবই রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ ঝটপট একটু লাইক আর শেয়ার করে দিও। আমি দেখি সবাই ক্লাস করে কিন্তু লাইক আর শেয়ার করে না। একটু আমাদের সাপোর্ট করো। ফেসবুকে তো অনেক রকম কন্টেন্ট তোমরা দেখো, শেয়ারও করো। একটু এই দাদাটাকে একটু সাপোর্ট করো। আমরা তো চেষ্টা করছি বলো, আমার কাছে যেটুকু আমার কাছে সাপোর্ট আছে, আমি একটা মফস্বল টাউন থেকে ক্লাসটা করাচ্ছি। নেটওয়ার্কে যেটুকু সামর্থ্য আমাদের আছে, যেটুকু আমাদের সাপোর্ট সিস্টেম আছে, সেখান থেকে আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে থেকো, একটু রিকোয়েস্ট করছি, একটু শেয়ার করে দিও, নিজেদের ফেসবুক মোবাইল থেকে লাইক করে দিও, যে সবার কাছে আমরা পৌঁছতে পারি। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার অর্চিতা, ভেরি গুড। মৃত্যুঞ্জয়, ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি গ্রহ বর্মন। ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, শতরূপা, ভেরি গুড। 11 ডি, এইটা বলো, কোন বাকাটক রাজা তার স্ত্রী ও শ্বশুরকুলের প্রভাবে চক্রপাণি বা বিষ্ণুর ভক্ত হন? ক্লাস 6-এ বইছিল বলছে অর্চিতা। বেশ, অভিত বুঝো সি। এইটা বলো, কোন বাকাটক রাজা তার স্ত্রী ও শ্বশুরকুলের প্রভাবে চক্রপাণি বা বিষ্ণুর ভক্ত হন? কে বলতে পারবে? প্রথম রুদ্রসেন, দ্বিতীয় রুদ্রসেন, দ্বিতীয় প্রবর্ষেন, দ্বিতীয় পৃথিবী সেন। দেখো আমি বলেছি না, রিলের সব আনকমন প্রশ্ন একদম। বাহ, দুর্দান্ত। আমি বলেছিলাম না তোমাদেরকে যে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12-এর বি। অঙ্কিতা বলছো 12 সি,
ওকে ওকে, সি নয় কারেক্ট অ্যান্সার। যারা যারা বলছো হ্যাঁ বি নয়, এটা কারেক্ট অ্যান্সার অপশন সি। অরিজিৎ একটু চেক করে নাও, যা বি বলছো বা যারা ডি বলছো। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, দ্বিতীয় প্রবর সেন। দ্বিতীয় প্রবর সেন, অপশন সি দ্বিতীয় প্রবর সেন। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় প্রবর সেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আনকমন প্রশ্ন ছিল তাই একটু বলবো, ক্লাসগুলো করার চেষ্টা করো। চলো নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন রচিত নাটক কি? এইটা আশা করছি সবাই পারবে। হর্ষবর্ধন রচিত নাটক কি? হর্ষচরিত, কাদম্বরী, রত্নাবলী, দশকুমার চরিত, কে বলতে পারবে? ঝটপট অ্যান্সার চাই ভাই, ঝটপট অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হর্ষবর্ধনের রচিত নাটকের নাম কি? সবাই পারবে। তেরো সি ঐশ্বরিয়া বলছো, তেরো সি রত্নাবলী। জুলি সাঁতরা বলছো তেরোর এ হর্ষচরিত। হর্ষচরিত বানভট্টের লেখা, আগেই বলে দিচ্ছি। অঙ্কিতা বলছো সি, মল্লিকা বলছো সি, অন্নপূর্ণা বলছো সি, অন্নপূর্ণা শতরূপা বলছো সি, মল্লিকা বলছো সি, পার্থ বলছো এ। পার্থ হর্ষচরিত লেখা কিন্তু বানভট্টে, একটু চেক করে নিও। আবির বলছো বি অথবা সি, সুস্মিতা বলছো সি, আবির বলছো বি অথবা সি। এইটা বলো, এইটা বলো। মল্লিকা বলছো সি, মৃত্যুঞ্জয় বলছো সি। বাহ, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড, অসাধারণ। সুইতা বলছো সি, তন্ময় বলছো সি, অঙ্কিতা মণ্ডল বলছো সি, নন্দিতা দাস বলছো সি, পুষ্কর বলছো সি। কারেক্ট অ্যান্সার কি হবে? মনিরা খাতুন, মনিরা খাতুন বলছো সি, বৈভব বলছো সি। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ রত্নাবলী। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি রত্নাবলী। হর্ষবর্ধন রচিত নাটক হচ্ছে রত্নাবলী। অম্বর, রীতা, অঙ্কিতা, পুষ্কর সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ভেরি গুড ভেরি গুড, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? রেলের 2004 সালের প্রশ্ন, সোজা প্রশ্ন। তুলি, ভেরি গুড। তুলি না ঈশিতা, ভেরি গুড, দুর্দান্ত। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা বলো। ঈশিতা বলছো সি, ভেরি গুড। এইটা বলো। হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? অম্বর, অম্বর বলছো ডি। কাদম্ব, কি বলছো? হর্ষবর্ধন সভাকবি কে ছিলেন বলতে হবে। কাদম্বরী, হ্যাঁ কাদম্বরী। বানভট্ট, আরে বারে কে বলেছে বানভট্ট? 14 ডি সবাই জানি। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে বাপরে বাপরে। এই যে কাদম্বরী যার লেখা, তার অ্যান্সারও এটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে বানভট্টের লেখা, অপশন ডি। সবাই পেয়েছে, অর্চিতা, নন্দিতা, অঙ্কিতা, পুষ্কর সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। বানভট্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা বলে রাখি, এইটা কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস। আজকে এটা ওপেন টু অল করা আছে, 30 টাকার ব্যাচ এটা আমার। 30 টাকা, এখন সেটা 50 টাকা হয়ে গেছে যদিও। এটা হচ্ছে রেলের 30 টাকার ব্যাচ চলছে। আর যেটা ফ্রি ক্লাস চলছে, অলরেডি এর আগে 18টা ক্লাস করিয়েছি, এটা 19 নম্বর ক্লাস, ওপেন টু অল। যারা ইন্টারেস্টেড, সপ্তাহে 3 দিন করে আমি ক্লাস করিয়ে থাকি। এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপে হয়ে থাকে। তাই যদি কেউ ইন্টারেস্টে থাকো মাসে 30 টাকার বিনিময়ে আমাদের ক্লাস করতে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, মাসে 30 টাকায় আমি প্রত্যেক সপ্তাহে 3টে করে ক্লাস করিয়ে থাকি রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে। অলরেডি 18টা প্রশ্ন কমপ্লিট, এটা 19 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। আবার বলছি, কোন চীনা বৌদ্ধ ভিক্ষুক যিনি নালন্দায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ও শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন? আমি গেছিলাম এই জায়গায়, বলতে হবে কোন চীনা বৌদ্ধ ভিক্ষুক যিনি নালন্দায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ও শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। বলতে হবে ঝটপট ভাই, তোমাদের জন্যই ক্লাসটা করানো। ভাই তোমাদের জন্যই ক্লাসটা করানো, একটু প্লিজ লাইভটাকে শেয়ার করে দিও প্লিজ, রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করছে। অম্বর বলছো ডি, অন্নপূর্ণা বলছো ডি, ঐশ্বরিয়া বলছো ডি, পুষ্কর বলছো এ, সুস্মিতা বলছো ডি, পুষ্কর বলছো এ, মেগাস্তিনিস ওকে, আবির বলছো ডি। ওকে ওকে, ফাইয়েন, না না ফাইয়েন নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি হিউয়েন সাং। অপশন সি হিউয়েন সাং।
আমি গেছিলাম এই জায়গায়, ভিডিও করেছি অনেক। হিউয়েন সাং হচ্ছে কারেক্ট অ্যান্সার। হিউয়েন সাং হচ্ছে কারেক্ট অ্যান্সার। হিউয়েন সাং হচ্ছে কারেক্ট অ্যান্সার। হিউয়েন সাং হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা যেন রেলের 2000 সালের প্রশ্ন, আরআরবি 2000, এটা মানে গ্রুপ ডির প্রশ্ন ছিল, ঠিক আছে। এই প্রশ্নটা আমি আগেও আলোচনা করেছি, দেখো আবার রিপিট হয়েছে। তার মানে আমি বুঝতে পারছি রেলের এনটিপিসি বলো, লোকো পাইলট বলো, টেকনিশিয়ান বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, আরপিএফ কনস্টেবল, এসআই বলো, ঠিক আছে, লোকো পাইলটের পরীক্ষাও বলো, যে কোনো পরীক্ষায় রেলের কিন্তু প্রশ্ন বারবার রিপিট হয়। দেখো এই প্রশ্নটা অন্যভাবে এসেছে। ওই যে বাণভট্ট কার সভাকবি ছিলেন? চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, অশোক, সমুদ্রগুপ্ত। আমি সবার অ্যান্সার চাই ঝটপট। ষোলোর বি বলছো রীতা, অম্বর বলছো বি, ঐশ্বর্যা বলছো বি, অন্নপূর্ণা বলছো বি, অর্চিতা বলছো বি, অন্নপূর্ণা বলছো বি, অঙ্কিতা বলছো বি, কি হবে বলো? নন্দিতা বলছো ষোলোর বি, কুন্তল বলছো বি, ও কে, সয়েলি খাতুন বলছো ষোলোর বি, বৈভব বলছো বি, অন্নপূর্ণা বলছো ষোলোর বি, ও কে, তুলি নাগ বলছো ষোলোর বি, হর্ষবর্ধন, হর্ষবর্ধন, ভেরি গুড। পুষ্কর বলছো ষোলোর বি, সেলিনা বলছো বি, ওকে, মানস বলছো বি, ভেরি গুড, দুর্দান্ত। বৈভব, মানস, সেলিনা, পুষ্কর সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো। হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার। হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। বি বি বি, ফ্যানবয় আবি, কাজল হাজরা আবি, ঝড়ে গইতে অ্যান্সার হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। কামসূত্র, কামসূত্র কে রচনা করেন? কামসূত্র বা কামাসূত্র কে রচনা করেন বলতে হবে। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। বিশাখ দত্ত, বাৎসন্যায়, বসুবন্ধু, হেমচন্দ্র। দেখছি অনেকেই নতুন ক্লাসে জয়েন করেছো। আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ ঝটপট এই লাইভটাকে একটু লাইক আর শেয়ার করে দিও। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। তোমরা একটু পাশে দেখো, আমি এইটুকু সাপোর্ট চাই তোমাদের কাছে। একটু প্লিজ নিজেদের ফেসবুক ওয়াল থেকে একটু লাইক আর শেয়ার করে দাও। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। আর যে সমস্ত ছেলেপিলে এখনও বাবু সোনাদের নিয়ে মেতে উঠেছ, আবার বলছি, বাবু সোনা কেউ থাকবে না ভাই। চাকরি না পেলে সব চলে যাবে ভাই, ভালোবাসা জানলা দিয়ে পালাবে। তো বাবু সোনা বাদ দিয়ে পড়াশোনা করো, অনেক বাবু সোনা কিন্তু জীবনে আসবে। আমি আবার বলছি, বাবু সোনা কিন্তু বারবার, দাদা ক্লাস কিন্তু একবার, ঠিক আছে, এটা মাথায় রেখো। এটা কিন্তু আমাদের ক্লাসে কিন্তু মেন কথা। কামাসূত্র রচনা করেছিলেন কে? অনেক প্রশ্ন, সবাই বলছো বি, ইয়াস, ভেরি গুড। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাৎসন্যায়। বাৎসন্যায় হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাৎসন্যায় বা বাৎসায়ন যা বলবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাৎসন্যায় হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। আর দরকার হলে বাবু সোনাদের নিয়ে ক্লাস কর, কিন্তু ক্লাসটা কর, তোর কাজে লাগবে, জীবন গড়ে যাবে রে ভাই। তোর বাড়িতে বাবা মা বয়স হচ্ছে, ওয়েট করে বসে আছে কখন তুই একটা চাকরি করবি, কখন তোর বাবা মাকে তুই একটা সাপোর্ট করবি। আর কতদিন ভাই? আমাদের প্রশ্ন 30টা থেকে অর্চিতা, টোটাল 30টা প্রশ্ন আছে, আর 13টা প্রশ্ন বাকি আছে, ঠিক আছে। আর 15 মিনিট ক্লাস বাকি আছে। চলো বলো, কোন চীনা পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও শিক্ষক উভয় হিসাবে বসবাস করেন? দেখো আমি আবার বলছি, এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে, তার মানে এই প্রশ্ন রেলে আসছে, মাথায় ঢুকিয়ে নাও। 17 বি বলছে আগেরটা, একদম এইটা বলো। বারবার এই প্রশ্নটা রিপিট হচ্ছে, আমি অলরেডি ব্লগও করেছি এই জায়গাটাকে নিয়ে, ঠিক আছে, যারা দেখেছো দেখেছো, আমি জায়গাটাতে গেছিও। তিনি ছাত্র হিসেবেও ছিলেন এবং শিক্ষক হিসেবেও বসবাস করেছিলেন। ঐশ্বরিয়া বলছে 18C, সতেরোবা বলছো 18C, তুলি বলছে 18C, অঙ্কিতা সিংহ বলছো 18C, মল্লিকা ঘোষ 18C, নন্দিতা দাস বলছো সি, সুস্মিতা দে বলছো 18C, অঙ্কিতা সিংহ বলছো 18C। 18C হিউয়েন সাং, হিউয়েন সাং হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। অলরেডি আলোচনা করেছি, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ, আবির থেকে শুরু করে সবাই। সুদীপ্তা বলছে ভেরি গুড, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানস, রীতা, আবির, বৈভব সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিচ্ছ, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হিউয়েন সাং। সাকিল, দেবাশিস, ভেরি গুড। আবার বলছি, আমাদের নতুন ব্যাচ কিন্তু আবার শুরু হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে। এএনএম, জিএনএম, নার্সিং স্পেশাল ব্যাচও কিন্তু পরের বছর থেকে শুরু হচ্ছে। তো যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে একটু নিজের অ্যাডমিশন নিতে পারো। এখন কিন্তু ব্যাচ ফাঁকা নেই, নেক্সট ব্যাচ ডিসেম্বরের লাস্ট উইক থেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। ভেরি গুড পার্থ, অসাধারণ। মনিরা, ভেরি গুড, অসাধারণ। পার্থ, দেখলাম তুমি শেয়ার করেছো আমাদের লাইভ ক্লাসটা, খুব ভালো লাগলো দেখে।
তোমাদের মতো ক্যান্ডিডেট আছে বলেই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো এই প্রশ্নটা বলো ঝটপট, এই প্রশ্নটা বলো অ্যান্সার কি হবে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? চীনা পর্যটক ইৎসিন, ইৎসি 3 বছর ধরে সংস্কৃতি চর্চা করেন কোথায়? চীনা পরিব্রাজক ইৎসি 3 বছর ধরে তিনি এক জায়গায় সংস্কৃত চর্চা করেন। এটা এনটিপিসি 2021 সালের প্রশ্ন। অনেকে হয়তো ইৎসি নামই শোনেনি। তিনি কোথায় সংস্কৃত চর্চা করেন? তো এই যে বলে দিয়েছে 19-এর বি। থ্যাংক ইউ আবি শেয়ার করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করে। শৈলী বলছো বি, ঐশ্বর্যা বলছো বি, অঙ্কিতা বলছো বি, অর্চিতা বলছো বি। এই যে তোমরা সবাই বলছো নালন্দা, কিন্তু নালন্দা নয় এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে তাম্রলিপ্ত। একটু সবাই চেক করে নাও। ইটস সি, ইটস সি। আনকমন প্রশ্ন দেখছো, আনকমন প্রশ্ন সবাই বলছো। হ্যালো, শুনতে পারা যাচ্ছে? ইটসি, ইটসি কিন্তু তাম্রলিপ্ত মহাবিদ্যালয় যেটা বলি আমরা। এটা কারেক্ট অ্যান্সার অপশন এ, নালন্দা নয় কিন্তু রে বাবা। দেখলে একদম। মল্লিকা ঘোষ ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত। মল্লিকা ঘোষ ভেরি গুড, দুর্দান্ত। এই তো আমি বললাম না, মাঝে মধ্যে এমন আনকমন প্রশ্ন থাকে না যেখানে অনেক সমস্যা সৃষ্টি হয়। আর এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় কিন্তু রেলে। এনটিপিসি 2021 সালের প্রশ্ন এটা, ঠিক আছে? তাই বারবার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসে পৌঁছে যায়। আচ্ছা এইটা বলো, হর্ষবর্ধনের মৃত্যুর পর প্রতিহার, পাল এবং রাষ্ট্রকূট রাজারা কোন স্থানে আধিপত্য বিস্তারের জন্য, কোন স্থানে আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে যুদ্ধে, নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন? বাদামি, কনৌজ, দিল্লি, গুজরাট। কে বলতে পারবে? 20-এর বি বলছে কনৌজ। আচ্ছা বাদামিটা কি বুঝলাম না, কি টাইপিং হয়েছে আমি জানি না। বলতে হবে 20-এর বি শতরূপা, অন্নপূর্ণা। 20-এর বি, 20-এর বি, 20-এর বি, 20-এর বি। হর্ষবর্ধনের মৃত্যুর পর প্রতিহার, পাল ও রাষ্ট্রকূট রাজারা কোন স্থানে আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন? কারেক্ট অ্যান্সার ইজ কনৌজ। যারা বি বলেছ সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু এনটিপিসি 2021 সালের প্রশ্ন। দেখো তন্ময় বলছো বি, ভেরি গুড, দুর্দান্ত, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। আচ্ছা এটা কিন্তু রেলের 30 টাকা ব্যাচের ক্লাস হচ্ছে, এটা কিন্তু পেড ব্যাচ, কিন্তু আজকে ক্লাসটা ওপেন টু অল করে দিয়েছে, তাই সবাই এই ক্লাসটা করতে পারে। তাই যারা এরকম ধরনের ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। মাসে 30 টাকার বিনিময়ে আমি সপ্তাহে 3 দিন করে এরকম ক্লাস করিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা এইটা বলতে হবে, এই প্রশ্নটা রিপিট হয়েছে না? এই প্রশ্নটা একটু আগেই করেছি, তবু তোমরা বলো। রবিকীর্তি আইহোল শিলালিপিতে কার বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর জয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে? আর দেখো এই প্রশ্নটা রেলের আগে 2004 সালের প্রশ্ন ছিল কোনো সম্ভবত। আবার এই প্রশ্নটি 2021 সালে হয়েছে, এবং এটা ঘোরায়নি, এটা পুরোপুরি ডিরেক্ট ওই প্রশ্নে কপি পেস্ট করে দিয়েছে। তাই আমি বারবার বলি, রেলের পরীক্ষা দিতে যাওয়ার আগে না একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যাও, তাহলে কী হয়, সুবিধা হয়ে যাবে তোমাদের। 21-এ ডি বলছো সবাই, আচ্ছা বেশ। ডি শতরূপা বলছো, অম্বর বলছো ডি, বেশ। দেবাশিস বলছো ডি, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো। অঙ্কিতা বলছো ডি, শৈলী বলছো ডি, মল্লিকা বলছো ডি। আচ্ছা অঙ্কিতা বলছো ডি, সবাই কিন্তু বলছে অপশন ডি, ইয়েস হর্ষবর্ধন। আমি আগেই করিয়েছি, হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় পুলকেশীর জয়ের বিস্তারিত, কার বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর জয়? হর্ষবর্ধনের বিরুদ্ধে, একদম। 21-এ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে কাঁদরা থেকে ক্লাস করছে সুদীপ্তা, পাপ্পু। পাপ্পু তোমাদের নেট কানেকশন ঠিক হচ্ছে? মুর্শিদাবাদে কিন্তু নেট কানেকশন নেই। তুলি বলছো ডি, তন্ময় বলছো ডি। 21-এ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এইটা বলতে হবে, কোনটি হয়সালা সাম্রাজ্যের রাজধানী ছিল? হয়সালা, হয়সালা সাম্রাজ্যের রাজধানী ছিল, বলতে হবে। ঝটপট অ্যান্সার চাই। ঝটপট অ্যান্সার চাই ভাই। কিন্তু সবার আগে যেটা লাগবে, তোমাদের সাপোর্ট চাই। সবার আগে তোমাদের সাপোর্টটা চাই কিন্তু। 22-এর সি, 22-এর সি, 22-এর সি, বাপরে বাপরে বাপরে। সবাই বলছো মাইশোর,
কিন্তু কারেক্ট অ্যান্সার মাইশো নয়, কারেক্ট অ্যান্সার 22-এর বি, দার সমুদ্র। কারেক্ট অ্যান্সার অপশন বি, দার সমুদ্র। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দার সমুদ্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, এও নয় সিও নয়, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঐশ্বরিয়া ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবির মণ্ডল, মায়াসিস ফ্যান বয় আবির, থ্যাংক ইউ সো মাচ। বি, দার সমুদ্র হচ্ছে কারেক্ট অ্যান্সার, দার সমুদ্র হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। কোন রাজবংশ দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজ তৈরি পরিকাঠামো গড়ে তুলেছিলেন? কোন রাজবংশ দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজ তৈরির পরিকাঠামো গড়ে তুলেছিলেন? চালুক্য, গুপ্ত, চেরা, চোল? বলতে হবে, কে বলতে পারবে? সুস্মিতা আগে একটা কারেক্ট অ্যান্সার দিয়েছ, এইটা বলো। কোন রাজবংশ দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজ তৈরির জন্য পরিকল্পনা গড়ে তুলেছিলেন? চালুক্য, গুপ্ত, চেরা, চোল? কে বলতে পারবে? সুস্মিতা বলছো 22-এর বি। ওকে ওকে সুস্মিতা, 22-এর বি। ওকে, 23-এর ডি, 22-এর বি। বাহ, তেইশে ডি ডি ডি। চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার, চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। চোল, যারা যাবে হচ্ছে কোল, একদম ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার, চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার। শতরূপা বলছো 23-এ ডি, অঙ্কিতা বলছো 23-এ ডি, মল্লিকা বলছো ডি, তন্ময় বলছো ডি, জুলি বলছো 23-এ সি, তুলি নাগ বলছো 23-এ ডি, ভেরি গুড। আবির বলছো ডি ডি ডি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ আজিজুর, এটা অপশন এ নয়, আজিজুর এটা কারেক্ট অ্যান্সার, অপশন ডি, চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন কে? চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? রাজারাম চোল, রুদ্রাদামন, দ্বিতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল? দ্বিতীয় রাজেন্দ্র চোল, কে বলতে পারবে? রাজারাম চোল, রুদ্রাদামন, দ্বিতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল? কে বলতে পারবে? হুম, এটা বলছে 24-এর সি, ঐশ্বরিয়া বর্মন বলছে 24-এর ডি, প্রথম রাজেন্দ্র চোল। আচ্ছা বেশ, কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, আবির, সদরূপা, তুলি। তুলি একটু চেক করে নাও, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 24-এ ডি, প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে কারেক্ট অ্যান্সার। চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। মনিরা খাতুন বলছে অপশন এ। চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 24-এ ডি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, ভেরি গুড। নেক্সট প্রশ্ন। বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তেলেঙ্গানায়, তামিলনাড়ুতে, কেরলে, কর্ণাটকে? কে বলতে পারবে? তেলেঙ্গানায়, তামিলনাড়ুতে, কেরলে, কর্ণাটকে? কে বলতে পারবে? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির বলতে হবে ঝটপট, সেকেন্ড না। আচ্ছা, এইটা বলো। তন্ময় বলছে বি। বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত বলতে হবে ঝটপট। শৈলী খাতুন বলছো বি, অঙ্কিতা বলছো এ। ওকে, কেউ বলছো এ, কেউ বলছো বি, কেউ বলছো আচ্ছা, কেউ বলছো তেলেঙ্গানা, কেউ বলছো তামিলনাড়ু। তন্ময় বলছো বি, আজিজুর বলছো বি, মনিরা বলছো বি। বেশ, রীতা বলছো বি, বেশ বেশ। রীতা ঘোষ বলছো 25-এর বি, দুর্দান্ত দুর্দান্ত। আবির মন্ডল বলছো এ, ফ্যান বয় বলছো বি, শতরূপা গড়াই বলছো বি। ওকে, তুলি নাগ বলছো 25-এর বি, আজিজুর বলছো বি, 25-এর বি। তামিলনাড়ু হচ্ছে কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। তামিলনাড়ু হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, চোল শিলালিপি অনুযায়ী গুরুকুল যে জমি অনুদান পেত তা কি নামে পরিচিত? চোল শিলালিপি অনুযায়ী গুরুকুল যে জমি অনুদান পেত তা কি নামে পরিচিত? তরুণ চট্টরাজ, ভেরি গুড, এইটা বলো। চোল শিলালিপি অনুযায়ী গুরুকুল যে জমি অনুদান পেত তা কি নামে পরিচিত ছিল?
ব্রাহ্মদেয়া, ভেল্লান, ভোগাই, পলিচন্দন, শালাভোগ। কে বলতে পারবে? 26-এর এ। ওকে ওকে ওকে, রীতা বলছো এ। 26-এর এ ডি, শালভোগ, শালাভোগ। কেউ বলছো এ, কেউ বলছো বি, কেউ বলছো সি। ব্রাহ্মদেয়া। দেখো এগুলো আনকমন প্রশ্ন, এই আনকমন প্রশ্ন পরীক্ষা এলে করতে হবে, কিছু করার নেই। তন্ময় বলছো এ। ওকে, ব্রাহ্মদেয়া না রে তন্ময়, একটু ভুল হয়ে গেল। দেখ সবাই ভুল বলছিস। কারেক্ট অ্যান্সার শালাভোগ, শালাভোগ বলছে। তাহলে অ্যান্সার একটু চেক করতে হবে এটার, যেটা এটাই আছে কিনা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি এটার কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, শালাভোগ। অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। সুস্মিতা দেব হচ্ছে 26-এর এ নয়, 26-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেওয়া হয়েছে। তো একটু চেক করে আমাকেও দেখতে হবে, তোরা একটু চেক করে নিস, হতেও পারে তোদের কেন মিলল না দেখতে হবে, ঠিক আছে? 26-এর ডি এটার কারেক্ট অ্যান্সার নেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি, হাম্পির কর্ণাটকে অবস্থিত হাম্পি, হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত? এইটা বলতে হবে। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত, এটা বলতে হবে, কিন্তু কিছু করার নেই, এটা বলতে হবে। কোনো কথা শুনো না, এটার অ্যান্সার চাই। হাম্পি বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত? ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। হাম্পির বিরূপাক্ষ মন্দির। আরে বাপরে, সবাই তো বিরাট অ্যান্সার করছে, বিরাট ব্যাপার তো। হাম্পির বিরূপাক্ষ মন্দির বলতে হবে। আরে বাপরে, কারেক্ট অ্যান্সার কি হবে? বলো বলো, হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত? কারেক্ট অ্যান্সার কি হবে? 27-এর সি, 27-এর সি। ঐশ্বরিয়া, জুলি, শৈলী সি, সি সি। সুমনা সি, শৈলী খাতুন সি, সুস্মিতা দে এ, তুলিনাক সি। ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ বিষ্ণু। কারেক্ট অ্যান্সার ইজ বিষ্ণু, 27-এর সি। কিন্তু 27-এর এ নয়, 27-এর এ নয়, সরি, 27-এর এ সি নয়, 27-এর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। শিব হচ্ছে কারেক্ট অ্যান্সার, শিব হচ্ছে কারেক্ট অ্যান্সার, শিব। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে শিব, সি নয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, শিব। শিব হচ্ছে কারেক্ট অ্যান্সার। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতার প্রতি নিবেদিত? কারেক্ট অ্যান্সার হচ্ছে শিব, ঠিক আছে। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, শিব। সি নয়, সি নয়, সি বি কিচ্ছু না, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার একবার বলে রাখি, আমরা হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র, যেখানে সমস্ত রকম সরকারি চাকরি কোচিং দেওয়া হয়। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, একটু পারলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন। সেটা হচ্ছে, রাজা সিংহ বিষ্ণু, রাজা সিংহ বিষ্ণু কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? রাজা সিংহ বিষ্ণু কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কযুক্ত বলতে হবে। রাজা সিংহ বিষ্ণু কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কযুক্ত বলতে হবে। ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। কে বলতে পারবে? ঝটপট অ্যান্সার চাই। বাহ, বাহ। রাজা সিংহ বিষ্ণু কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? দেবাশিস ঘোষ এ, এ ঐশ্বরিয়া বর্মন 28-এর এ বলতে হবে। ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, মারো। ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, সবাই বলছো 28-এর এ, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার একদম। যারা যারা বি বলছো, পল্লব, একদম পল্লব হচ্ছে কারেক্ট অ্যান্সার, পল্লব হচ্ছে কারেক্ট অ্যান্সার, পল্লব হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। অপশন বি, না এ নয়, কারেক্ট অ্যান্সার অপশন বি, পল্লব হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে পল্লব, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, পল্লব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন যাওয়া যাক। ড্যাশদের রাজধানী ছিল কাঞ্চি, কাদের রাজধানী ছিল কাঞ্চি? কাদের রাজধানী ছিল কাঞ্চি, এটা বলতে হবে। কাদের রাজধানী ছিল কাঞ্চি? রাষ্ট্রকূট, চোল, পল্লব, চালুক্য। রাষ্ট্রকূট, চোল, পল্লব, চালুক্য।
চালুক্য হবে রে। বেশ, নো প্রবলেম, বলো বলো, বলতে হবে, বলতে হবে ঝটপট। আরে বাপরে, সবাই তো চেষ্টা করছে দেখছি। বেশ, নো প্রবলেম, চেষ্টা করো ভুল হোক, আবার বলছি চেষ্টা করো ভুল হোক, আবার বলছি চেষ্টা করো ভুল হোক। কারেক্ট অ্যান্সার কী হবে, কারেক্ট অ্যান্সার কী হবে বলতে হবে ঝটপট 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 ঝটপট। ইয়েস, 29 ডি। চালিক্য, চালিক্য তো নয়, চালিক্য হবে, চালুক্য হবে অ্যাকচুয়ালি। কারেক্ট অ্যান্সার ডি নয়, ডি নয়, এটা কারেক্ট অ্যান্সার হবে পল্লব। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। এই পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, পল্লব। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সারে বন্ধু, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সারে বন্ধু। ইয়েস, মনিরা খাতুন, ভেরি গুড। একদম 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 দারুণ দারুণ। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেবাশিস বি, না না, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পল্লব হচ্ছে কারেক্ট, এই পূজা অনেকদিন পর 29 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, পল্লব। যাক, পূজা এখন সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে আছে। আমার মনে করি যদি ও চাকরি পেতে চায়, রিমা চাকরি পেয়ে গেছে, আমি চাই দাঁড়িয়ে থেকে পূজাও চাকরি পাক। তো পূজা কিন্তু ভালো করছে, সোশ্যাল মিডিয়া কম, পড়াশোনা দিকে বেশি নজর দিচ্ছে, ভেরি গুড। তো একদম পূজা 29 সি কারেক্ট অ্যান্সার। সবাই ভুললো, কয়জন ঠিক? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি পল্লব হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো যে লাস্ট প্রশ্ন। শাসনকাল অনুযায়ী সাজাও। হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম রাজেন্দ্র চোল, কে বলতে পারবে? আবার বলছি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ ঝটপট একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখো, আমি আমার শরীর খারাপ নিয়ে, আমার গলার অবস্থা খুব খারাপ, তবু সেটা নিয়েও আমি তোমাদের কাছে এসেছি ক্লাস করানোর জন্য। তো একটু পাশে থেকো। 1 ঘন্টার ওপর আমি চেঁচিয়ে গেলাম, 1 ঘন্টার ওপর বকে গেলাম তোমাদের জন্য। তো একটু প্লিজ পাশে থেকো, একটু প্লিজ একটু শেয়ার করে দিও, যেটা ক্লাসটা করলে 1 ঘন্টা ধরে। আশা করছি ক্লাস ভালো লাগলো তোমাদের, আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো। তো ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। ঐশ্বরিয়া বলছো অপশন বি, তরুণ বলছো সি। বেশ, বাকিরা বলো। সি, প্রথমে হচ্ছে সমুদ্রগুপ্ত, তারপরে প্রথম রাজেন্দ্র চল, কি বলছো তোমরা? আচ্ছা, তারপরে বেশ, দেখা যাক বাকিরা বলো। ভুল হোক, একটু একটু আনকমন প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন এটা কিন্তু, যাই বলো। একটু অন্য ধরনের প্রশ্ন। 3-2-1-4, দেবাশিস ঘোষ বলছে অপশন বি। জুলি বলছো ডি। দারুণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন জানতে গেলে তোমাকে খুঁটিয়ে বই পড়তে হবে, তাই না? আর এই ধরনের প্রশ্ন কিন্তু এবার আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এবার আসবে। আজ লাস্ট প্রশ্ন। পূজা বলছো 30-এর বি, বেশ। ঐশ্বর্যা বলছো 3-2-1-4, সুস্মিতা বলছো 30-এর বি, মল্লিকা বলছো 30-এর বি। দেখো, এনটিপিসি, এই রে, এটা এনটিপিএস নয়, এনটিপিসি রে। হ্যাঁ, ঠিক আছে। তো রেলের পরীক্ষার প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসবে, আর এখন এই ধরনের প্রশ্নই আসবে, এবং এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে গেলে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে বই। তো সবাই বলছো অপশন বি, একদম ভেরি গুড। আবির, বিশ্বজিৎ, মল্লিকা, সুস্মিতা, পূজা, ঐশ্বরিয়া, দেবাশিস, সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। 3-2-1-4, ভেরি গুড। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রথমে এসেছিল প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে হর্ষবর্ধন, তারপরে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। এটা সোজাই ছিল। তো এই ছিল আজকে লাইভ ক্লাস, কেমন লাগলো একটু জানাও। আমি কিন্তু গলার অবস্থা খারাপ নিয়েও তোমাদের কাছে 1 ঘন্টা ধরে বকে গেলাম। ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। আমি জানি আমি তো ছেলে, মেয়ে হলে এতক্ষণে লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত, কিন্তু আমি ছেলে, আমি হ্যান্ডসামও নই, কি করব? তবু একটু মায়া দেওয়া যদি হয়, একটু লাইক আর শেয়ার করে দিস বাবা। আশা করছি আমার ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ফির মিলেঙ্গে চলতে চলতে, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে। আর এইভাবেই আমাদেরকে ভালোবেসো। থ্যাংক ইউ সবাইকে। বন্ধু, তুমি অনেক পরে এলে ভাই। স্কাউট, ক্লাস শেষ হয়ে গেল যে ভাই।